হচ্ছি একটা চ্যাপ্টার করছি ক্যালকুলাসের অ্যাপ্লিকেশানে চলে আসছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাজিমটর্স। এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। সেটা হচ্ছে কি, যেটা কোনো একটা কার্ভের মধ্যে কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে। একটা স্ট্রেট লাইন অবশ্যই একটা কার্ভকে টু অর মোর পয়েন্টে কাটস করে। বলছে কি, এটা মানে অরিজিন থেকে একটা ইনফাইনাইট ডিস্টেন্স থাকবে, বাট নিজেরা কোনো দিন ইনফিনিটিতে লাই করবে না। অর্থাৎ নিজেদের মধ্যে বাস্তব অস্তিত্ব থাকবে, অর্থাৎ নিজেরা অস্তিত্ব থাকবে, অথচ একটা কার্ভকে টাচ করবে। যে স্ট্রেট লাইনগুলো একটা ফাইনাইট ডিস্টেন্স অরিজিন থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে থেকে, মূলবিন্দু থেকে ডিস্টেন্স থেকে এই কার্ভকে, যে প্রদত্ত কার্ভকে টাচ করবে, সেই স্ট্রেট লাইনগুলোকে অ্যাজিমটর্স বলা হয়। তো এই অ্যাজিমটর্সটা আমরা কিভাবে করে থাকি, সেটাই হচ্ছে আমাদের প্রথমত এত। তো সেটা কি করব, আমরা এই অ্যাজিমটর্সটা নির্ণয় করার জন্য আমরা একটা ইকুয়েশনের কথা, একটা ইকুয়েশন দিয়ে করলে সব থেকে ভালো হয়। এটা প্রথমত কি হয় যে, যদি দেখা যায় একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখালে এটা বুঝতে সুবিধা হবে। সেটা কীরকম দেখো, ধরো একটা কার্ভের ইকুয়েশন দিচ্ছি আমি। সেটা হচ্ছে তোমার ওয়াই কিউ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার প্লাস 2x কিউব মাইনাস 7xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। এই একটা কার্ভ। এর বলছে ফাইন্ড দ্য অ্যাজিমটর্স, ফাইন্ড দ্য অ্যাজিমটর্স। অ্যাজিমটর্স তো আমরা কি করব, প্রথমত এইটার আমরা হাইয়েস্ট ডিগ্রি টার্মটা দেখব। হাইয়েস্ট ডিগ্রি টার্ম আমরা দেখব, হাইয়েস্ট ডিগ্রি টার্ম অফ এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে এক্সএস কিউ আর ওয়াই কিউ। এক্সএস কিউ অ্যান্ড ওয়াই কিউ হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি টার্ম। তাহলে প্রথমত আমরা অ্যান্সারে আমরা খুঁজব হাইয়েস্ট ডিগ্রি টার্ম। আমরা লিখব, দেখো দেখতে পাচ্ছ, আমরা দেখব, দেখে কি করব না, হাইয়েস্ট ডিগ্রি টার্ম যে এক্সএস কিউ তার কোফিসিয়েন্টগুলো কী আছে। দেখো, এর এক্সএস কিউ এর কোফিসিয়েন্ট আছে 2, ওয়াই কিউ এর কোফিসিয়েন্ট আছে 1, তার মানে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা লিখব সিন্স হাইয়েস্ট ডিগ্রি টার্ম highest degree term of x and y are x's q and y q respectively। এটা আমরা প্রথমে দেখলাম, x's q and y q respectively এটা দেখলাম। সিন্স হাইয়েস্ট ডিগ্রি টার্ম এত রেসপেক্টিভলি, আমরা এটা সিন্সটা কেটে দাও এত। এবার লিখবো সিন্স, এইবার যে হাইয়েস্ট ডিগ্রিটা মানে কোফিসিয়েন্টটা কি, কনস্ট্যান্ট। সিন্স কোফিসিয়েন্ট অফ, মানে হাইয়েস্ট ডিগ্রি টার্মেরই কোফিসিয়েন্ট দেখবো এখানে, যেহেতু এক্সএস কিউ ওয়াই কিউ হাইয়েস্ট ডিগ্রি টার্ম ইকুয়েশনের মধ্যে, কোফিসিয়েন্ট অফ এক্সএস কিউ অ্যান্ড ওয়াই কিউ আর কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখব দেয়ার ইজ নো টার্ম, নো অ্যাজিমটর্স parallel to x axis and y axis। x axis and y axis কি বললাম, যদি আমরা এক্স হাইয়েস্ট ডিগ্রি টার্মটা খুঁজবো, প্রথমত হাইয়েস্ট ডিগ্রি টার্মের যদি কোফিসিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে মানে এক্সএস কিউ এর কোফিসিয়েন্ট কনস্ট্যান্ট হলে এক্স অক্ষের সমান্তরাল কোনো অ্যাজিমটর্স পাওয়া যাবে না। ওয়াই কিউ এর কোফিসিয়েন্ট কনস্ট্যান্ট হলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কিছু পাওয়া যাবে না, রেসপেক্টিভলি। এটা রেসপেক্টিভলি বলবো। বলে স্যার যদি থাকে সেটা পরের অঙ্কে দেখাবো তোমাকে, যদি থাকে আমাদের সেটা পরে করবো। তার মানে আমরা অ্যাজিমটর্সটা কি, এটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। তার মানে স্ট্রেট লাইন তো এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে। তার জন্য আমরা প্রথম খুঁজে নেবো যে এক্স অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের সমান্তরাল কোনো স্ট্রেট লাইন হবে কি না, এই কার্ভের অ্যাজিমটর্স হবে কি না। সেক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল করতে হলে আমরা দেখবো হাইয়েস্ট ডিগ্রি টার্ম যেটা এক্সের, তার কোফিসিয়েন্ট কী আছে, আর হাইয়েস্ট ডিগ্রি টার্ম অফ ওয়াইয়ের কোফিসিয়েন্ট কী আছে এটা দেখবো। দেখলাম কনস্ট্যান্ট, তাহলে হবে না। এইবার আমরা কি করব, এইবারে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা 3,
তারপরে সেকেন্ড ডিগ্রি টার্ম, তারপরে ফার্স্ট ডিগ্রি টার্ম কনস্ট্যান্ট। এবারে দেখলাম আমরা এবারে টু ফাইন্ড, এবারে বাকি যে এটা হবে তাকে বলা হয় অবলিক অ্যাজিমটরস। টু ফাইন্ড অবলিক মানে তির্যক, অবলিক অ্যাজিমটরস উই পুট, কি পুট করব আমরা, পুট করব না লেট y equal to mx plus c be the oblique azimuths। এইটা মানে প্যারালাল নয়, তির্যক আর কি azimuths। সো নাও পুটিং y equal to m, কি পুট করব y equal to m and x equal to 1, কি পুট করব y equal to m and x equal to 1 কিসে, ইন হাইয়েস্ট ডিগ্রি টার্ম, অর্থাৎ হাইয়েস্ট ডিগ্রি টার্ম, ঠিক আছে, এর হাইয়েস্ট ডিগ্রি টার্মে বসাবো, ইন হাইয়েস্ট ডিগ্রি টার্ম। এখানে হাইয়েস্ট ডিগ্রি বলতে থার্ড ডিগ্রি, সব থেকে বড় ডিগ্রিটা থার্ড ডিগ্রি, দ্যাট ইজ থার্ড ডিগ্রি টার্ম। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে থার্ড ডিগ্রিটা হচ্ছে এত, অ্যান্ড সেকেন্ড ডিগ্রি টার্ম পরপর দুটোতে বসাবো, অ্যান্ড সেকেন্ড ডিগ্রি টার্ম, হাইয়েস্ট ডিগ্রি দ্যাট ইজ থার্ড ডিগ্রি অ্যান্ড সেকেন্ড ডিগ্রি টার্ম। এইবার দেখো আমি হাইয়েস্ট ডিগ্রিটা পাচ্ছি কি থার্ড ডিগ্রি, তো এটাকে আমরা এইটা থার্ড ডিগ্রি কত দূর আছে, থার্ড ডিগ্রি আছে এই পর্যন্ত, দেখো পাওয়ারটা 3 পর্যন্ত, এটা 2 1 3 1 2 3 3 এইটা, আর সেকেন্ড ডিগ্রি এইখান থেকে এই অবধি আছে, এটা ফার্স্ট ডিগ্রি, এটা পরের ব্যাপার আসছে। তাহলে দেওয়ার পর এই থার্ড ডিগ্রি টার্মটাকে আমি 5 3m, থার্ড ডিগ্রি যেহেতু তাকে এটা 5 3m দিয়ে ইন্ডিকেট করলাম, ঠিক আছে। সেটা কি হবে, ওয়াইয়ের জায়গায় এম কিউ বসালাম, এম কিউ মাইনাস, দেখো এই অঙ্কে আমি বসাচ্ছি এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 2m স্কোয়ার প্লাস মাইনাস, মানে এটাতে বসবে 2m, ওয়াইয়ের জায়গায় m বসছে, প্লাস মাইনাস 2m স্কোয়ার মাইনাস m হবে মাইনাস 2m প্লাস 1, এটা পেলাম। আর সেকেন্ড ডিগ্রিটা আমি বসাচ্ছি 5 2m এ বসালে 5 2m এ বসাচ্ছি এইটাতে মাইনাস 7m, অর্থাৎ মাইনাস 7m, কারণ এক্সের জায়গায় 1 প্লাস 3m স্কোয়ার প্লাস 2, এটাকে গুছিয়ে নিয়ে একটু 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 2, এটাকেও সাজিয়ে নিয়েছি, কারণ প্রথমে এখানে এম কিউ মাইনাস 1 ইন্টু এম 1 স্কোয়ার ইন্টু এম মানে মাইনাস এম মাইনাস 2m স্কোয়ার, আর 2 আসতে এটা সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইটাকে ইকুয়াল টু 0 করব, টেকিং 5 3m ইকুয়াল টু 0, মানে হাইয়েস্ট আমরা ইনটু যেটা সেটাকে 0 করব। উই হ্যাভ হাইয়েস্ট ডিগ্রি টার্মটাকে 0 করছি আমরা, উই হ্যাভ কি পাচ্ছি না, পাচ্ছি এম কিউ মাইনাস 2m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে সলভ করব, কি সলভ হবে দেখো, এটাতে সলভ হবে আমাদের এম স্কোয়ার কমন নিলে তোমার m মাইনাস 2 নাকি এম কিউ m মাইনাস 2 না এম কিউ প্লাস 1, আচ্ছা এইভাবে করলে হবে না, এটাকে সাজিয়ে নিতে হবে, এম কিউ প্লাস 1 মাইনাস 2m স্কোয়ার মাইনাস 2m ইকুয়াল টু 0, তাহলে এখানে আসছে m প্লাস 1 ইন্টু এম স্কোয়ার মাইনাস m প্লাস 1 মাইনাস 2, মানে মেন হচ্ছে সমাধান ফ্যাক্টরাইজেশন করে সমাধান করা। আচ্ছা এটা তোমার m প্লাস 1 হচ্ছে, আর এটা হচ্ছে m স্কোয়ার, না হলে ভ্যানিশিং ফ্যাক্টরে করতে হবে, মাইনাস 2m ইকুয়াল টু 0, মাইনাস 2m ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাস, আচ্ছা কি প্লাস 2 ছিল, এখানে একটা জিনিস বসানোর ব্যাপার আছে, এখানে আমাদের এখানে 2 ছিল, এখানে এখানে ভুল করে আমরা বসিয়ে দিয়েছি,
তাহলে এখানে 2 হবে, এখানে ভুল করে 2 হচ্ছে, তাই ফ্যাক্টরাইজেশন গন্ডগোল হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো 2 হলো, তাহলে তো কেটে দিতে হবে এটাকে। তাহলে আমাদের আসছে এম কিউ মাইনাস এম মাইনাস 2m স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো হচ্ছে এটা। এম কিউ এখানে কি অঙ্কটাকে, ও এম, এটা মাইনাস এম ছিল রে, এখানে 2m না মাইনাস এম হবে, ভুল করে আমরা এসব করেছি। এবার ঠিক হয়ে যাবে, চলো এবারে হবে এটাকে, তাহলে এম এম ইন্টু, তাহলে কি হচ্ছে তোমার এম ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস 1, তাহলে হয়ে গেল। মেইন টার্গেট হচ্ছে ফ্যাক্টরাইজেশন করা, এম মাইনাস 2 ইকুয়াল টু 0, এম মাইনাস 1 ইন্টু এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে সো দেয়ারফর, তাহলে এম এর মান 1 পেলাম, মাইনাস 1 পেলাম, 2, তিনটে ডিফারেন্ট ভ্যালু পেলাম। এম এর মান কী পেলাম? তিনটে ডিফারেন্ট ভ্যালু পেলাম, ঠিক আছে। এইবারে করব টু ফাইন্ড টু, এবারে এম এর মান পেলাম, এবারে আমাদের কি হচ্ছে, আমাদের তো অ্যাজিমটসটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এম এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কতগুলো পাবো? সি পেতে গেলে আমরা লিখব টু ফাইন্ড সি উই অ্যাপ্লাই দ্য ফর্মুলা, কি ফর্মুলা না, সি ইকুয়াল টু মাইনাস এইটা আর কি, মানে ফর্মুলাটা হচ্ছে ফাই টু এম বাই ফাই 3 এম, অর্থাৎ সেকেন্ড অর্ডারটা হবে আর এই থার্ড অর্ডারটাকে ড্যাশ করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তার মানে এখানে কি হলো মাইনাস, তাহলে ফাই 2mটা কি হলো আমাদের, ফাই 2mটা অঙ্কের মধ্যে কি আছে না, এটা আগের পৃষ্ঠায় ছিল, ফাই 2mটা হচ্ছে 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 2, 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 2, তাহলে 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 2, আর এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, সমান আসবে 3m স্কোয়ার মাইনাস 4m মাইনাস 1, এইটাই। তো এইবার এক একটা করে ভ্যালু বসাবো, একটা একটা করে সি এর মান পাবো। তাহলে ফর এম ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু পাবো মাইনাস, বসালে কত হবে, 3 ইন্টু 1 বসালে 3, মাইনাস 3 2 5 মাইনাস 7, তাহলে মাইনাস 2 প্লাস 2, আর 3 মাইনাস 4 মানে মাইনাস 2, তাহলে কত হবে, সি ইকুয়াল টু একটা আসবে এম এর মান 1 হলে, তাহলে সি এর মান হবে তোমার কি আসবে, সি এর মান 1 আসছে নাকি, প্লাস 1, তাই তো। 3 মাইনাস 1 মাইনাস 2, এটাও তো মাইনাস 2 আর মাইনাস 2 প্লাস 1, না মাইনাস 1, এটা সরি, এম এর মান 1 বসালে মাইনাস 1 এটা আসছে, তখন এম এর মান 1 হলে সি সমান মাইনাস 1 আসছে। তাহলে ফর এম ইকুয়াল টু যদি মাইনাস 1 হয়, তাহলে সি সমান কি আসছে, মাইনাস 2 আসছে, আর এম এর মান যদি 2 হয়, তাহলে সি সমান আসছে 0, কারণ দেখো 4 3 12, 2 14, 14 0, তাহলে তিনটে পেয়ে গেলাম। সো দেয়ারফর দ্য অ্যাজিমটস আর, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস, এই 1 মানে 1 ইন্টু এক্স প্লাস সি মানে মাইনাস 1 একটা, ওয়াই ইকুয়াল টু এম এক্স সি, তাহলে কত মাইনাস 1, তাহলে মাইনাস এক্স মাইনাস 2, তাহলে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস এম এক্স প্লাস সি 0, তিনটে অ্যাজিমটস। তার যত হায়েস্ট যত ডিগ্রি পলিনোমিয়াল যত ডিগ্রি হবে তার অ্যাজিমটর ততগুলো হবে। হায়েস্ট ডিগ্রি 3 আছে, এর তিনটে বেশি অ্যাজিমটর হবে না, এর তিনটে বেশি অ্যাজিমটরস হবে না যতগুলো আছে। তাহলে কি দেখলে, তাহলে এই যে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা, আমরা হাইয়েস্ট ডিগ্রি টার্মটাকে ফাই 3m ধরলাম, আর এটাকে ধরলাম, তারপরে এটাকে ফাই 2m ধরলাম, ধরে তোমার এইভাবে আমরা এটা করলাম। এইবার একটা জিনিস হচ্ছে, এটা তো একটা হলো ডিফারেন্ট হলো, তো এক্ষেত্রে বলছে যে যদি দেখা যায় যে তোমার ইকুয়াল রুটস এসে যায়, ইকুয়াল রুটসের ক্ষেত্রে আমি একটা অঙ্ক দেখাচ্ছি কীরকমভাবে করব। দেখো ইকুয়াল রুটসের ক্ষেত্রে ধরো এটা ইকুয়াল রুটস চলে এলো, আমি তোমাকে দেখাচ্ছি সেটা আমরা কীভাবে করব। এটা একটা অঙ্ক, এবারে দেখো এটা হয়ে গেল। এবারে ধরো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে
ঠিক আছে, ধরো এর মধ্যে আরো কথা হলো যে এক্স কিউ প্লাস 3x² মাইনাস 4y³ এরকম ব্যাপারটা হলো 4y³ 4y³ এবং মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 3 = 0, এইটা। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সিন্স আমরা লিখবো, অ্যান্সার লিখবো, সিন্স আমরা লিখে দেবো হাইয়েস্ট ডিগ্রি কোফিসিয়েন্ট অফ, প্রথম তো এটা খুঁজবো, কোফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম, highest degree term of x and y, that is x³ and y³ are constant, so therefore there is no asymptotes parallel to x-axis and y-axis, ঠিক আছে। let এরপর আমরা ধরো y = mx plus c be the oblique asymptotes, oblique asymptotes, oblique asymptotes. So therefore now putting x = 1 and y = m in third degree term and second degree term, কারণ হাইয়েস্ট ডিগ্রিটা থার্ড ডিগ্রি আছে, সেকেন্ড ডিগ্রি টার্ম। সো দেখো কি ফাই 3m সমান হচ্ছে 1 + 3m - 4m³ আর সেকেন্ড ডিগ্রি টার্মটা নেই এখানে, দেখো সেকেন্ড ডিগ্রি টার্ম নেই, তার মানে ফাই 2 = 0, ঠিক আছে। এবারে দেখো টেকিং ফাই 3m সমান 0, 1 + 3m - 4m³ সমান 0, এটা সলভ করো, কি আসছে, এটা যদি সলভ করা যায় 1 + 3m এত, যেহেতু সেকেন্ড ডিগ্রি টার্ম নেই তাই 0, ঠিক আছে। কি আসছে আমাদের, ফাই 3mটাকে ফ্যাক্টরাইজেশন করলে কি পাবো আমরা, এখানে পাচ্ছি ভ্যানিশিং ফ্যাক্টর দেখো 1 ধরলে 4, এটা তাহলে m, আচ্ছা 1 - m করি, 1 - m ইন্টু, তাহলে কী হবে 1 প্লাস ওই তোমার 4m + 4m² = 0, তাহলে 1 - m ইন্টু 1 + 2m এর হোল স্কোয়ার, এটা উৎপাদক তোমরা করতে হবে, ভ্যানিশিং ফ্যাক্টর করবে 0, তাহলে m এর মান একটা 1 পাচ্ছি আর m এর মান পাচ্ছি দুটো, -12 একটা -12 একটা, দেখো এটা -12 হচ্ছে, এটার জন্য যখনই ইকুয়াল রুটস হবে তখনই এই ধরনের একটা সমস্যা তৈরি হবে। কি সমস্যা আছে দেখো, আমি দেখাচ্ছি। m এর মান আমি 3টে পেলাম, 3টে ডিফারেন্ট পেলে আগের প্রসেসে, 3টে ডিফারেন্ট পেলে আগের যেটা অঙ্কটা করে দেখলাম সেই প্রসেসে, কিন্তু যদি এরকম ইকুয়াল পেয়ে যায় তখন সমস্যা হয়। কোথায় সমস্যা হবে দেখাচ্ছি, দেখো কী করবো এবারে, দেখো নাও টু ফাইন্ড c we apply the from the formula, from the equation আমরা লিখতে পারি, from the equation বা অ্যাপ্লাই ফর্মুলা এটা করতে পারো। c = আমরা যেটা -φ 2m / φ 3-m, তুমি দেখো এটা হচ্ছে মাইনাস, এটা তো 0 ছিল, তাহলে কি হলো, এটা হচ্ছে ডেরিভেটিভ হলে কত 3 - 12m², এটা চলে আসছে। কিন্তু দেখো এখানে তুমি একটা জিনিস দেখো, তুমি যখন এবারে পেলাম এটা, তো যখন m = 1, একটা জিনিস দেখো, যখন m = 1 তখন c = -0 বলে স্যার 0 লিখে দিলে হতো না, m এর মানের উপর ডিপেন্ড করছে না, এটা হচ্ছে 3 - 12 = 0, এটা পেলাম। কিন্তু যখনই m = -12, দেখো -12 যখন বসাচ্ছি তখন c = -0/0, দ্যাট ইজ আনডিফাইন্ড। ইন দিস কেস মানে ডিনোমিনেটর 0 এসে গেছে, তখন কি করব, দিস ইজ আনডিফাইন্ড, ঠিক আছে। ইন দিস কেস তখনই যদি যে মানের জন্য যদি এটা হয়, কখন জানো, ইকুয়াল রুটসের ক্ষেত্রেই হয়, এটা যখনই দুটো ইকুয়াল রুটস বেরোবে তখনই এটা হবে।
ইন দিস কেস মানে এম সমান ওয়ানের জন্য বেরিয়ে গেল, এম সমান ওয়ানের জন্য সি সমান জিরো বেরিয়ে গেল, কারণ এটা নন জিরো ভ্যালু, এটা নন জিরো ভ্যালু বেরিয়ে গেল। কিন্তু দেখো এই ইকুয়াল রুট যেটা ছিল এম সমান মাইনাস হাফ, তার জন্য সিটা 0/0 আনডিফাইন্ড এসে গেল। তাহলে কি করব আমরা, ইন দিস কেস টু ফাইন্ড সি উই অ্যাপ্লাই কোন ফর্মুলা, দেখো সি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 5 3 ডবল ড্যাশ এম প্লাস সি বাই 1 ফ্যাক্টোরিয়াল 5 2 ড্যাশ এম প্লাস 5 1 এম, 5 1 মানে ফার্স্ট ডিগ্রি টার্মে, এটা সেকেন্ড ডিগ্রি টার্মে এম এর এক্স এর মান 1, ওয়াই এর মান এম, এটা থার্ড ডিগ্রি টার্মে বসিয়েছিলাম, তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মটা এখানে কাজে লেগে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখো তাহলে সি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল নাকি 2, আচ্ছা 5 ডবল, দেখো 5 ড্যাশ ডবল 3 এম, 5 ডবল ড্যাশ 5 3 ডবল ড্যাশ এম কী হবে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট সেকেন্ড অর্ডার কত হবে, এটা 0 মাইনাস 24 এম হচ্ছে, দেখো মাইনাস 24 এম হচ্ছে, মানে 5 3 এমকে দুবার ডেরিভেটিভ করলে মাইনাস 24 এম হচ্ছে। আচ্ছা 5 2 ড্যাশ তো ছিল না, সি বাই 1 ইন্টু এটা 0, এটা তো ছিলই না জেরি, এইবার 5 1 এম, 5 1 এম মানে কোথায় আসবে, দেখো এই যে অঙ্কটায় ফার্স্ট ডিগ্রি টার্ম, দেখো এইটা ফার্স্ট ডিগ্রি টার্ম, তাহলে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় এম, তাহলে কী হবে এম মাইনাস 1, তাহলে কী হবে এম মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কী হলো, তাহলে এটা মাইনাস 12 এম সি স্কোয়ার প্লাস এম মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার আমি এম সমান মাইনাস হাফ, দেন কী হবে মাইনাস হাফ বসালে 6 সি স্কোয়ার আসে, মাইনাস হাফ বসালে 6 সি স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস হাফ মাইনাস 1 ইকুয়াল টু 0, 6 সি স্কোয়ার ইকুয়াল টু 3/2, তারপরে সি স্কোয়ার ইকুয়াল টু 1/4, সি সমান প্লাস মাইনাস হাফ, তাহলে এই হচ্ছে বেরিয়ে গেল। সো তাহলে দেয়ারফোর, তাহলে এম এর মান 1 এর জন্য সি সমান 0, এম এর সমান মাইনাস হাফের জন্য সিটা দুটো প্লাস মাইনাস হাফ, সো দেয়ারফোর অ্যাজিমটোরস আর therefore the asymptotes are y equal to mx plus c, তাহলে m এর মান যখন 1 ছিল তাহলে 1x প্লাস সিটা 0 ছিল, এটা একটা, y equal to মাইনাস হাফ, m এর মান মাইনাস হাফ বসালাম, তার জন্য c এর মান প্লাস মাইনাস হাফ, ব্যাস দুটো বেরিয়ে সিম্পলিফাইড করো, और y সমান x, और এটাকে যদি আমরা করি আর কি 2y প্লাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটা তিনটে অ্যাজিমটোর, তিনটে কেন বেরোলো না, ডিগ্রি 3 তিনটের বেশি চারটে বেরোবে না, তিনটের বেশি চারটে বেরোবে না, এই হচ্ছে অ্যাজিমটোরস। এইবার আমরা তোমাকে একটা করছি যে একটা অ্যাজিমটোরস দেখ, এবার একটা অন্য এক্সাম্পল দেখেছি, বলেছিলাম না এতক্ষণ দেখালাম হাইয়েস্ট ডিগ্রি তারপরে কোফিসিয়েন্টটা হচ্ছে কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট না হয় স্যার তাহলে কী করবো, যদি কনস্ট্যান্ট না হয়, ধরো এটা বলছি একটা এক্সাম্পল, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 0। দেখো কী করছি, এইবার এই অঙ্কটা দেখি, এটাকে ভেঙে নেবো, অ্যান্সার দেখো এটা ভেঙে নেবো, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা ভেঙে নিই, ভাঙলে কী হবে এক্স টু পাওয়ার 4 আসবে, আচ্ছা মাইনাস 2x ওয়াই, তাহলে 2x কিউ ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা পাচ্ছি হাইস্ট এক্স টু পাওয়ার 4 মাইনাস 2x কিউ ওয়াই, আচ্ছা এইবার দেখো এখানে যদি আমি এখানে দেখো প্লাস এতে দেখো এটা তো আছে, সাজানোই আছে, বেশ ঠিক আছে। এইবার দেখো কোফিসিয়েন্ট অফ, দেখো এখানে হাইয়েস্ট ডিগ্রি টার্ম এক্স এর হচ্ছে এক্স টু পাওয়ার 4 আর ওয়াই এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে ওয়াই স্কোয়ার, না কোফিসিয়েন্ট অফ এটা প্রথমে দেখতে হবে, না থাকলে তো আগের নিয়মে চলে গেলাম, কোফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি
কোফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি অফ এক্স দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4 ইজ কনস্ট্যান্ট। দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট হলো, তার মানে সো দেয়ার ইজ নো অ্যাজিমটোটস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের প্যারালাল কিছু নেই। বলে স্যার ওয়াই না, ওয়াইয়ের হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার দেখো কনস্ট্যান্ট নয়, এখানে এক্স স্কোয়ার আছে। নাও কোফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম অফ ওয়াই দ্যাট ইজ, এই অঙ্কের ক্ষেত্রে দেখো ওয়াই স্কোয়ার আছে, ইজ কত, দেখো এর ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট এক্স স্কোয়ার আছে, আর একটা আছে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এটা কোফিসিয়েন্ট কনস্ট্যান্ট নয়, এক্স স্কোয়ার রয়েছে। তখন কি করব, সো দেয়ারফোর এই যে ইকুয়েটিং টু জিরো দ্য কোফিসিয়েন্ট, সো দেয়ারফোর দ্য অ্যাজিমটোটস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তখন এই কোফিসিয়েন্টটাকে জিরো করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তার মানে কী হলো, তাহলে আমরা কি জানতে পারলাম, যদি এক্স টু পাওয়ার 4-এরও সেরকম থাকতো, তাহলে হাইয়েস্ট ডিগ্রি অফ এক্সের কোফিসিয়েন্ট যদি এরকম ভেরিয়েবল থাকতো, এইরকম এক্স ওয়াই দিয়ে থাকতো, তাহলে তাকে ইকুয়াল টু জিরো করে, কোফিসিয়েন্টটাকে ইকুয়াল টু জিরো করে যেটা পাবো সেটা এক্স অক্ষের সমান্তরাল অ্যাজিমটোটস। আর ওয়াইয়ের হাইয়েস্ট ডিগ্রি, এখানে এই অঙ্কের ক্ষেত্রে ওয়াইয়ের হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে ওয়াই স্কোয়ার, তার কোফিসিয়েন্ট দু জায়গায় আছে, এটা এক্স স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার আছে, তাহলে এক্স তো ভেরিয়েবল, তাহলে এটা কনস্ট্যান্ট নয়, তাহলে এইটাকে ইকুয়াল টু জিরো করে আমরা দুটো অ্যাজিমটোটস পেলাম। ঠিক আছে, দুটো অ্যাজিমটোটস পেলাম, বাকি দুটো পাবো কী করে, তাহলে বাকি আমরা পাবো কী করে না, বাকি দুটো পেতে গেলে আগের নিয়মে যাব, বাকি দুটো পেতে গেলে আগের নিয়মে যাব, দুটো তো পেয়ে গেছি, বাকি এখানে হাইয়েস্ট পাওয়ার কত, চারটে, তাহলে চারটে অ্যাজিমটোটস হবে। হ্যাঁ, বাকি দুটো মানে প্যারালাল হলো না, বাকি দুটো পেতে গেলে আগের নিয়মে। হ্যাঁ, নাও টু ফাইন্ড another টু অবলিক, বাকি দুটো পেতে হবে তো অ্যাজিমটোটস। লেট y equal to mx plus b the oblique asymptotes and now putting x equal to 1 and y equal to m in fourth degree term, highest degree term to 4th degree and third degree term তাহলে কি পাচ্ছি দেখো 5 4m। আচ্ছা, 4th ডিগ্রি টার্মটা কোথায় আছে দেখো, 4th ডিগ্রি টার্ম এই অঙ্কের ক্ষেত্রে এইটা 4th ডিগ্রি, এটা 4th ডিগ্রি, এটা 4th ডিগ্রি, দেখো 2 2 4 3 1 4, এটা তার মানে 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার, 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার, দেখো 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার, দেখো দুটোর জন্য দুটোই এসছে। অ্যান্ড 5 3mটা কি না, 5 3m আছে, 3rd ডিগ্রি টার্ম আছে, 3rd ডিগ্রি কোনো টার্ম নেই এখানে, 2nd ডিগ্রি, এটাও 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি টার্ম নেই, তার মানে আমাদের 3rd ডিগ্রি টার্ম নেই, মানে আমাদের তখন 5 3m সমান 0 হবে, 0। হ্যাঁ, এবারে টেকিং হাইয়েস্ট ডিগ্রিটাকে 0 করব, 5 4m, এটা 4 মনে করবো না যে 4th ডিগ্রি হবে, এটা জাস্ট ডিগ্রি ছিল এসেছে এইটা, তাই কিছু করার নেই। তাহলে 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার, দেখো সমান m মাইনাস 1-এর টেকিং এত ইকুয়াল টু 0, তাহলে দিস ইমপ্লাইজ m হোল স্কোয়ার ইকুয়াল টু 0, m সমান 1, 1, তুমি শুধু 1 লিখো না, তাহলে ইকুয়াল টু শেষে গেল, তাহলে তুমি বুঝতে পারছো। সো দেয়ারফোর c ইকুয়াল টু মাইনাস 5 3m বাই 5 4, হাইয়েস্ট ডিগ্রি টার্ম যেটা ছিল, এটা 2 3 আর 2 থাকলে 2/3 হতো, 5 4 ড্যাশ, তাহলে মাইনাস 5 3 মানে কত 0 বাই এটা কত 2m মাইনাস 2m মাইনাস 2, ডেরিভেটিভ করলে কত হচ্ছে দেখো 2m মাইনাস 2, তাহলে এখানে দেখো ফর m ইকুয়াল টু 1 c ইকুয়াল টু মাইনাস 0/0 আনডিফাইন্ড, সবসময় হয় না, এটা হয়ে গেছে, যদি না হয় আমরা আগের মতো করবো আনডিফাইন্ড। তাহলে দেয়ারফোর ইন দিস কেস
উই অ্যাপ্লাই কি সি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেখো 5 4 ডবল ড্যাশ এম, হাইয়েস্ট ডিগ্রি টার্ম থেকেই যাব, সি বাই 1 ফ্যাক্টোরিয়াল 5 3 ড্যাশ এম প্লাস 5 2 এম, 5 2 এম এখানে পরপর যাবো আর কি, তারপরে 0, 3 হলে 3 2 1 হতো। এবার দেখো সি স্কোয়ার বাই 2, আচ্ছা এইটাকে ডবল ডেরিভেটিভ করলে ফার্স্ট ওয়ার ডেরিভেটিভ তো 2m মাইনাস 2, তাই ডেরিভেটিভ করলে কত হবে, এটা m2 হবে, আর কিছু হবে না। এটা তো তুমি জানো 0 আসছে, সি বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0, আচ্ছা 5 2m এর কী আসছে দেখো 5 2m, সেকেন্ড ডিগ্রি টার্মে কে আসছে, সেকেন্ড ডিগ্রি টার্ম হচ্ছে এটা এটা আর এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম, তাই না। দেখো এ স্কোয়ার এটা 1 বসাচ্ছি, মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, আর এটা 1 আর এম হলে মাইনাস এ স্কোয়ার এম, তাহলে কি আসছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো। হ্যাঁ মাইনাস এ স্কোয়ার, দেখো এখানে 1 বসালে এ স্কোয়ার, এখানে মাইনাস এসে, আচ্ছা এটা এলো। তারপরে আমরা এটা চলে এলাম, এটা এরপরে আমরা চলে আসছি, কেটে দেবো, ক্যালকুলেশন করব। দেখো দেখো এরপরে আমরা ক্যালকুলেশন করছি কিভাবে, এইটাকে রেখে ক্যালকুলেশন করছি, আর সেইটা তোমাদের চলে যাচ্ছে। যাই হোক আমরা ক্যালকুলেশন করছি, দেখে নাও। সেটা হবে সি স্কোয়ার, তারপরে মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ দেখো এটা 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 কেটে যাচ্ছে, ভিডিওতে তোমরা দেখে নেবে। আচ্ছা এইবার দেখো এম সমান 1, দেন সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সি সমান প্লাস মাইনাস এ, দুটো পেয়ে গেলাম। সো দেয়ারফর আদার এজিউমটরস আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর মান 1 ইন্টু এক্স প্লাস মাইনাস এ, দুটো বেরিয়ে গেল। সো দেয়ারফর দ্য এজিউমটরস, চারটে এজিউমটরস হয়ে গেল। এজিউমটরস আর কি হলো, একটা ছিল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস এ, এখানে দুটো এখানে দুটো, চারটে। তো এইভাবে তাহলে আমরা প্যারালাল টু এক্স অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলে আমরা সেটা করতে পারবো, ঠিক আছে। তাহলে তোমাদের এইভাবে অ্যাজিউমশন করবে, আমাকে এগুলো করলে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের।